হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি এমন একটা হোমিওপ্যাথি ক্লিনিকের সন্ধান দেব, যেটা কাঁকিনাড়া ভাটপাড়া পোস্ট অফিস রোডে অবস্থিত। যে ক্লিনিকটা 100 বছরের পুরনো হোমিওপ্যাথি ক্লিনিক। এখানে বংশ পরম্পরায় 4 পুরুষের হোমিওপ্যাথি ক্লিনিক। এর বর্তমান প্র্যাকটিস করছেন ডক্টর অভিনন্দন ব্যানার্জি। এখানে অনেক জটিল ও কঠিন রোগের হোমিওপ্যাথি চিকিৎসায় সফল হয়েছে। চলুন প্রথমে আমরা দেখে নেব কিভাবে ভাটপাড়া হোমিওপ্যাথি ক্লিনিকে যাব। কাকিনাড়া স্টেশনে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে থেকে টোটো করেও যাওয়া যায়। টোটোতে বলতে হবে ভাটপাড়া পোস্ট অফিসে যাব। আপনারা হেঁটেও যেতে পারেন। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে দেখবেন মা ভবতারিণী মন্দির এবং শিব মন্দির। শিব মন্দিরের পাশ দিয়েই যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। আর একটু এগিয়ে গেলেই একটা টার্নিং পয়েন্ট পড়বে। টার্নিং পয়েন্ট থেকে ডান দিকে তাকালেই দেখবেন মৈত্রী লজ। এটা হলো মৈত্রী লজ। এটা হলো কিশোর সংঘ ক্লাব। এখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলেই বাঁদিকে একটা খেলার মাঠ পড়ছে। খেলার মাঠটার ঠিক পরেই রিলায়েন্স জুট মিল। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো রিলায়েন্স জুট মিলের গেট। এর ঠিক ডান দিকেই ভাটপাড়া পোস্ট অফিস। এই ভাটপাড়া পোস্ট অফিসের ঠিক অপোজিটের যে গলিটা আছে, এই যে গলিটা, এই গলিটা দিয়েই দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় বাড়িটাই হচ্ছে ডক্টর অভিনন্দন ব্যানার্জির বাড়ি ও ক্লিনিক। তো চলুন ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার। আচ্ছা ডাক্তারবাবু, এই ক্লিনিকটা কত বছরের পুরনো? এটা মোটামুটি ধরে নাও প্রায় 100 বছরের কাছাকাছি। এবং আজকে আমাদের এটা প্রায় 4 বছর হোমিওপ্যাথি ডাক্তারখানা হয়ে গেল। আমার দাদুর বাবার নাম ছিল স্বর্গীয় ডাক্তার প্রবোধচন্দ্র ব্যানার্জি। তার পুত্র ডাক্তার সন্তোষ কুমার ব্যানার্জি খুবই নাম করা হোমিওপ্যাথি চিকিৎসক, এবং ভাটপাড়া এবং বহু দূর দূর থেকে মানুষরা দেখাতে আসে। এরপর আমার পিতা ডাক্তার অমিত কুমার বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তিনিও মারা গেছেন, এবং বর্তমানে আমি ডাক্তার অভিনন্দন ব্যানার্জি এই হোমিওপ্যাথিক চেম্বারটাকে ভাটপাড়ায় অবস্থিত, ভাটপাড়া পোস্ট অফিসের কাছে। তো এইটা আমরা দীর্ঘদিন ধরে চালাচ্ছি, এবং বহু মানুষ দূর দূর থেকে তারা আসে। বিশেষ করে কেমন ধরনের পেশেন্ট এখানে আসে? এখানে হোমিওপ্যাথি চিকিৎসাতে বহু মানুষ যারা হোমিওপ্যাথি চিকিৎসা করাতে চায়, তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে এখানে দেখাতে আসে। বর্তমান যুগে যেরকম ধরনের রোগগুলো হয়, তাতে অ্যালোপ্যাথি চিকিৎসাও যেরকম দরকার, হোমিওপ্যাথি চিকিৎসাও একইভাবে জরুরি। এখানে বিভিন্ন ধরনের রোগ, যেমন দীর্ঘদিন ধরে যারা হাঁটু ব্যথার সমস্যায় ভুগছে, দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের যাদের মাইগ্রেন, মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে, তারা অনেক জায়গায় অ্যালোপ্যাথি ওষুধ দীর্ঘদিন ধরে খেয়েছেন, কিন্তু কোথাও কোনো উপকার পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটা বলতে পারি যে তারা যদি হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে দেখেন, তাতে অনেকটাই বেশি উপকার হবে। এবং এখনকার দিনে বর্তমানে মহিলাদের বিভিন্ন ধরনের রোগ, যেমন ওভারিয়ান সিস্ট হতে পারে, ব্রেস্ট টিউমার, ফাইব্রয়েড, এই ধরনের রোগও অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে এরকম রুগী আছে সে জানেই না যে তার কী ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের অভিজ্ঞতাতে বিভিন্ন রোগ আমরা যখন দেখি বা ধরি, তখন তাদেরকে সেখান থেকে আগের থেকে ধরে নেওয়া যায়। সেখানে সঠিক ক্ষেত্রে যদি তাকে মনে হয় অপারেশন করতে পাঠাতে হবে রুগীটাকে, বা পেশেন্টটাকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে রেফার করতে হবে, সেরকম পরিস্থিতিতে আমরা রেফারও করে দিই। এবং বহু কিডনির পাথরের কেস এগুলো অ্যালোপ্যাথি অপারেশন ছাড়া হয় না, সেগুলোতে একটা নির্দিষ্ট মাপে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আমাদের কিন্তু হোমিওপ্যাথি ওষুধে কিডনির পাথরও কিন্তু অনেক ক্ষেত্রে।
আর আপনি এখানে প্র্যাকটিস করছেন কত বছর? আমার এখানে প্র্যাকটিস হয়ে গেল তুমি 2017 সাল থেকে, গোটা 2017 থেকে আজকে 2024 সাল। তো এই বিগত সময়তেই আমাদের প্র্যাকটিস, এবং আমি এর সঙ্গে সঙ্গে বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল, যে মেডিকেল কলেজের সঙ্গে আমি যুক্ত, সেটা আমার পেশা সংক্রান্ত, তার সঙ্গে থাকি। তো দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথির কথা বলতে গেলে একটা কথা আমাকে বলতেই হয়, যেটা আমি সমস্ত পেশেন্টদেরকেও বলে থাকি এবং তোমাদেরকেও বলে থাকি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার সব থেকে দীর্ঘদিনের যে পুরাতন রোগ, যে কোনো দীর্ঘদিনের পুরাতন রোগে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অত্যন্ত উপকারী। তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্টের মাত্রাটাও কম, যদি তারা ডাক্তারকে দেখিয়ে ওষুধ খায়। হোমিওপ্যাথি চিকিৎসায় বারবার করে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে, তাদের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে দীর্ঘদিনের সমস্ত পুরাতন রোগে সমস্ত হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অত্যন্ত উপকারী। বর্তমান যুগে অ্যালোপ্যাথি চিকিৎসা বা মডার্ন মেডিসিন যেরকম দরকার, সেই রকম তার সাথে হোমিওপ্যাথি চিকিৎসাও কিন্তু অত্যন্ত দরকার। লাস্ট আমি একটা কথা বলবো, যে এই গরমে এখন মানুষ কীভাবে চলে তার একটা বার্তা দেয়। রিসেন্টলি পশ্চিমবঙ্গে যে পরিমাণ গরম বা ভারতবর্ষে যে পরিমাণ গরম পড়তো, সেইটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষকেই করতে হবে, এই গরমে খুব হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। তো যতটা সম্ভব সাবধানে থাকবে ততটাই ভালো, এবং প্রয়োজন না পড়লে কেউ যেন সেরকমভাবে বাইরে না বেরোয়। স্পেশালি সন্ধ্যেবেলা বেরোতে পারে, কিন্তু দিনের বেলা যত সময় অ্যাভয়েড করে। আর যাদের প্রয়োজন আছে, যারা অফিস আছে, তাদের তো ওরকমভাবে বন্ধ করা যাবে না। তো সেক্ষেত্রে তারা যেন সঙ্গে ছাতা এবং চশমা দুটোই কিন্তু রিফ্লেকশনকে প্রিভেন্ট করে, এগুলো রাখা উচিত। তার সঙ্গে সঙ্গে নিজস্ব জলের বোতলটা সঙ্গে সঙ্গে থাকা উচিত, কারণ পরিমাণ মতো 3 থেকে 4 লিটার জল প্রত্যেক দিন কিন্তু এটাকে মেনটেন করা উচিত। এবং সঙ্গে সঙ্গে অতিরিক্ত যদি ঘাম হয়, কোথাও প্রয়োজন ক্ষেত্রে ORS এই ধরনের ওষুধগুলো সঙ্গে রাখা উচিত। সেইগুলো থাকাটাই ভালো। এবং সবশেষে আবার সেই গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজন না পড়লে বাইরে রোদ্দুরে না ঘোরা, কারণ হিট স্ট্রোকের সম্ভাবনা কিন্তু খুব বেড়ে গেছে। আগে পশ্চিমবঙ্গে এত হতো না, বা আমরা এত কেস পেতাম না। আর সেরকম যদি পথে ঘাটে কারো যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে আগে মাথায় জল দেওয়া এবং নিত্যন্ত তার যারা দৈনন্দিন যাত্রা যান, তারা আমাকে অনেক বেশি বেটার জানেন, সেগুলো তাদের প্রাথমিকভাবে কিন্তু অনেকটাই করা উচিত। নমস্কার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।